আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যা, আমাদের দলের এখানে নেতারা রয়েছেন, সরাসরি আমাকে জানাবেন। আপনারা যদি আমার দলের অথবা অন্য কারো দ্বারায় কোনো ধরনের যদি নির্যাতন, কোনো ধরনের অবিচার, কোনো ধরনের অন্যায় আপনারা যদি নিজেদের মধ্যে যদি বিবেচনা হয় যে এটা আমার উপর অন্যায় হচ্ছে, সেটা আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে, আপনাদের ওই সমস্যা থেকে কিভাবে আপনাদেরকে উত্তরণ করা যায় সেই আরেকজনের পাশে থাকবো। কোনো ধর্মের বিবেচনায় নয়। আমরা এই গ্রামের বাসিন্দা, আমরা এই গ্রামের জনসাধারণ, আমরা একজনের পাশে থাকবো, সুখে যেরকম থাকবো দুঃখে থাকবো। কিন্তু আজকে যে এডিশনটা বলেছেন, আজকে ফিলিস্তিনে হামলা হচ্ছে, ওখানে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। ওই বিবেক যেন আমরা আমাদের ঘরের মধ্যে যেন নিয়ে না আসি, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আমরা এই গ্রামের সন্তান, আমরা এই গ্রামের লোক, আমরা এই গ্রামটা নিয়ে আমরা চিন্তা করব। বাহিরে কি হচ্ছে, বহির্বিশ্বে কি হচ্ছে, সেটা যেন আমরা আমাদের ঘরে না নিয়ে আসি, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এবং পাশাপাশি এই যে আপনাদের যে মন্দিরের যে বিষয়, মন্দিরের উন্নয়ন এটা চলমান একটা প্রক্রিয়া। সমাজ উন্নয়ন হবে, দেশ উন্নয়ন হবে, মন্দির উন্নয়ন হবে। আপনাদের এই মন্দিরের উন্নয়নের যারা উদ্যোক্তা তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। চেষ্টা করব আমরা ব্যক্তিগত এবং রাষ্ট্রীয়ভাবে কি করা যায় সেটা আমরা চিন্তা করব। পাশাপাশি একটি কথা বলতে চাই, আমি আজকে থেকে 7-8 মাস আগে আমাদের শীতলবাহা এরকম একটা মন্দিরের প্রোগ্রামে গিয়েছিলাম। প্রোগ্রামটা ছিল গীতা স্কুলে, ওখানে একটা ওরা গীতা স্কুল, গীতা পাঠ স্কুলের একটা স্কুল করেছে। ওরা মানে প্রতিদিন ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করে ওখানে গীতা শিক্ষা দেয়। ওইটা আমার থেকে ভালো লেগেছিল। তা আমি বলবো এখানে আপনারা যেহেতু আমাদের এখানে 2টা পাড়া, অনেক আমাদের এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনরা এখানে আছেন, বিশেষ করে যারা ছোট বয়স, তাদের এই যে ধর্মীয় জ্ঞানটা যাতে হয়। কারণ শিক্ষা না থাকলে আপনি সমাজ কখনো উন্নয়ন ঘটাতে পারবেন না, নিজের পরিবারকে কখনো উন্নয়ন ঘটাতে পারবেন না। সেই জন্য গীতা স্কুল একটা করা যায় কিনা, এখানে পার্ট টাইম একটা গীতা স্কুল করা যায় কিনা আপনারা উদ্যোগ নেবেন। আমি এই গীতা স্কুল গড়ার জন্য আমার পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমি সকল ধরনের সহযোগিতা আপনাদেরকে করব। পাশাপাশি একটি কথা বলতে চাই, আমাদের দেশের যে বর্তমান যে রাজনীতি প্রেক্ষাপট এটা আপনারা সবাই বুঝেন। সেই জন্য আমি বলবো এখানে আমরা কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য আমি এখানে আসি নাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, সেই হিসাবে আমি এখানে এসেছি। আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যা, আমাদের দলের এখানে নেতারা রয়েছেন, সরাসরি আমাকে জানাবেন। আপনারা যদি আমার দলের অথবা অন্য কারো দ্বারায় কোনো ধরনের যদি নির্যাতন, কোনো ধরনের অবিচার, কোনো ধরনের অন্যায় আপনারা যদি নিজেদের মধ্যে যদি বিবেচনা হয় যে এটা আমার উপর অন্যায় হচ্ছে, সেটা আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে, আপনাদের ওই সমস্যা থেকে কিভাবে আপনাদেরকে উত্তরণ করা যায় সেইটা করার জন্য। পাশাপাশি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে এই সুন্দর একটা ডাঙ্গাচর আমরা গঠন করব, সেই আশীর্বাদ, সেই দোয়া আপনাদের সকলের কাছ থেকে কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের এই মন্দিরের যাত্রা শুভ হোক, এই উৎসবের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।